অনেক ধরনের পরোটা তো তোমরা খেয়েছো, এটা একবার ট্রাই করে দেখবে। এটা হলো লাচ্ছা পরোটা। এইভাবে বানাবে। দেখো সবার প্রথমে এখানে আমি আটা আর ময়দা দুটো সমান সমান করে নিয়ে নিয়েছি। তারপরে এটাতে দিয়ে দিলাম অল্প লবণ, একটু চিনি, একটু দুধ দিয়ে সেটা বেটারটা বানিয়ে নিয়েছি। একটু হালকা গরম জল দিয়ে বেটারটা করে নেবে। তারপর দেখো কিছুক্ষণ রেখে দিতে হবে, 1 ঘন্টার মতো। আমি এখন পরোটাটা বানাচ্ছি। দেখো 1 ঘন্টা রেখে দেওয়ার পরে একদম আটার মিক্সটা করে রেখেছিলাম, সেটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছিল। এখন দেখো রুটিটা বানাচ্ছি, পরোটার জন্য রেডি করছি। সবার প্রথমে সেটা বানিয়ে নিচ্ছি, একটু বড় করেই বানাবো। দেখো তারপরে তার উপরে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে তার উপরে ভালো করে তেলটা যেন লাগে সবটা মধ্যে দিতে হবে। দেওয়ার পর তারপর দেখো একটু ময়দা তার উপরে ছিটিয়ে নিলাম। ময়দাটা এইভাবে দিতে হবে। দেখো দিয়ে দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এটা ভাজ করে নিব। এইভাবে দেখো, ঠিক এইভাবে ভাজ করবে বন্ধুরা। দেখো আস্তে আস্তে করে সবটা পরোটা এরকম করে ভাজ করে দিতে হবে। এইভাবে দেখো দিয়ে দিলাম। ভাজ করে দেওয়ার পরে তার উপরে একটু আবার তেল দিতে হবে, সাদা তেল। তেলটা এরকম করে লাগিয়ে দিলাম। এইভাবে এখন গোল আকার করে রোলের মতো করে নিতে হবে। দেখো বাইরের অংশটা এভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে বানিয়ে নিতে হবে সবার প্রথমে। দেখো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এইভাবে এখন আমি রুটিটা হালকা করে ভেজে নিচ্ছি সবার প্রথমে খালি তাওয়াতে, তেল দিইনি। এখন আরেকটা পরোটা বানিয়ে নিচ্ছি। এখন দেখো তেল দিয়ে ভাজা হয়ে গেছে। ভাজার পর দেখো এইরকম করে বানিয়েছি। একদম লাল লাল করে ভাজতে হবে, হালকা আঁচে একটু সময় ধরে ভাজতে হবে। দেখো আমার বসতে তেল দিতে হবে। এরকম করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা পরোটা। দেখো আমার একদম সবগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে বানিয়ে ট্রাই করবে, খেতে দুর্দান্ত লাগে, একদম নরম হয়। সবাইকে টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে